হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা স্টার্ট করছে আমার ইনজেকশন নিয়ে। তো আজকে সকাল সকাল গিয়ে প্রথমে ইনজেকশন নিলাম, কারণ কাল না একটা ছাতা দিয়ে আমার হাত কেটে গেছিলো। তার জন্য বর বলছিল তুমি এটা একটা টিটেনাস ইনজেকশন নিয়ে নেবে, তাহলে কিছু হবে না আর কি। তারপর ইনজেকশন নিয়ে আমি চলে গেছিলাম কৃষিপকে স্কুল থেকে আনতে। কৃষিপকে স্কুল থেকে নিয়ে চলে গেছিলাম একটু পার্লারে। আজকে আবার আমরা পার্লারে চলে এসেছি। কারণটা হচ্ছে কি জানো, সেদিন থ্রেডিং করিয়ে গেছিলাম, আর একটা কি হয়েছে, আমার একটা বুড়ো একটা আইব্রো হয়ে গেছে, তাও দেখাতে পারছি না। একটা আইব্রো একটু উপরে চলে গেছে, একটা নিচে চলে গেছে, তার জন্য এটা ঠিক করতে এসেছি। আর মেনলি এসেছি ওদের ঘর থেকে রেনকোট একটা কিনেছিল কালকে, যেহেতু কালকে আমরা যাবো, ওই রেনকোটটা নিতে এসেছি। আর সাথে বাচ্চাদেরকে স্কুল থেকেও নিয়ে আসলাম। বাচ্চাদেরকে স্কুল থেকে ঠান্ডায় বসে আছে, ওদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর একটু আগে নিয়ে আসলাম ইনজেকশন, হাতে এখন ব্যথা করছে। তো ওর ঘরে যাবো, রেনকোটটা নেবো, তারপর ঘরে যাবো আর কি। আমার পার্লারে থ্রেডিংটা করিয়ে আমি এসেছি তাদের ঘরে। ও থ্রেডিং করাচ্ছে, আর বিহান যা কাঁদলো। আমি ও মা বলছিল চলে যাও তুমি, আমি আসছি। তো কৃষিপকে দেখে একটু ঠান্ডা হতে পারে, এই কৃষিপকে নিয়ে আমি চলে এসেছি। আর পার্লারটা সামনেই, এই হচ্ছে পার্লারটা, দেখো এই হচ্ছে পার্লারটা। তো ও এখন এসে যাবে। বিহান কৃষিপকে দেখেই বিহান ঠান্ডা হয়ে গেছে। কৃষিপকে দেখেই মনে এখানে ভিজা আছে, যাবে না। কৃষিপকে দেখেই বিহান ঠান্ডা হয়ে গেছে। তো আমি এসছি হচ্ছে রেনকোটটা নিতে, স্পেশালি রেনকোটটা নিতে এসছি, কারণ কালকে আমাদের যাওয়া। আর দেখতে হবে যদি সাইজ টাইজ না হয় তাহলে গিয়ে চেঞ্জ করতে হবে। আর আজকেই শুধু বাজারে যাব। আর আমার হাজব্যান্ডকে যদি বলি যে বাজারে নিয়ে যাওয়ার জন্য, আর নিয়ে যাবে না। তো আজকেই যা বাজার আছে শেষ করতে হবে, কারণ কালকে বিকেলে আমরা বেরোবো। তো আজকে দুপুরে একটু বাইরে যাওয়া আছে আমার, তার জন্য নিয়ে নিচ্ছি, যদি না হয় তাহলে চেঞ্জ করে দেবো। রেনকোটটা নিতে এসেছি, এই যে দেখি, এই যে তোমার ভালো লেগেছে নাকি রেনকোটটা? দেখি দে বাবা, একটু মুখটা দেখাও। বিহান তোমার রেনকোট কোথায়? বিহান এই যে, কৃষিপ দেখো, তাকাও তাকাও বাবা, তাকাও তে, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, দেখো দেখো পুলিশটাকে একটু দেখি, আমি পুলিশটাকে দেখি একটু। এই তো পুলিশ বড় করার চেষ্টা করছে। কৃষিপ কি করছো বাবু? ওয়াশিং মেশিনটা ছোট কেন বলো? আমাকে শেষ করে ফেলছি, ওয়াশিং মেশিনটা ছোট হয়। আর এদিকে একজন, হ্যাঁ আমাকে কিনে দেবে? আন্টি এটা বড় ওয়াশিং মেশিন কিনে দাও। বড় ওয়াশিং মেশিন নাই। তাই দোকানে আছে, দোকানে আছে। দোকানে নাই। বোঝাতে বোঝাতে মাথা খারাপ হয়ে যায় বলো। চলো আমরা এখন চলে যাব। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, এখন চলে যাচ্ছি, 12টা বাজে এখন। ঘড়িকে চান টান করাবো। ওর রেনকোটটা নিয়ে নিলাম, এই রেনকোটটা। আর ভালো হয়েছে বৃষ্টি পড়েছে, বৃষ্টির আগে রেনকোটটা পেয়ে গেছে। এই দেখো দুটো পাখি। চলো বাবা, জানা জানা একটু ব্যাগটা নিয়ে নি। তো ব্যাগটা নিয়ে চলে যাব ঘরে। এখন ঘরে জেঠিমণি রান্নার দিকে রান্না দিয়ে এসছি। শাশুড়ি বউ মিলে জেঠিমণি ডালিম কাটছেন, আর আমি নিয়েছি মুসাম্বি। কৃষিপকে জুস বানিয়ে দেবো, কারণ এখন যদি না বানিয়ে দিই কালকে আমরা চলে যাব আর সবগুলো নষ্ট হবে। তার জন্য ভাবলাম জুস বানিয়ে দিয়ে দিই, আমি একটু খেয়ে নেব। তো ডালিমের জুস করছি, হাত দিয়েই করে নিই আমি। কালকে যাব তাই পেকিং করছি। প্রথমেই স্টার্ট করলাম পেকিং কৃষিপের কাপড় দিয়ে। তো একদিকে ওর আলমারিটাও গুছিয়ে নিচ্ছি, আর একদিকে কি কি নেবো সবার কাপড়গুলো সব শর্ট আউট করে নিচ্ছি। আর এইগুলা কাপড় বের করছি, মানে ওর দ্বারা ছোট হয়ে গেছে, এগুলাকে দিয়ে দেবো। একসাথে আলমারিটাও গুছানো হয়ে যাবে, আর যা যা কাপড় আছে সবগুলো মানে যেটা পরে নাও ওইগুলো দিয়ে দেবো। আর তো ওরগুলো শেষ হয়ে গেলে, ওর পেকিং গুলো শেষ হয়ে গেলে আমাদের একদম চট করেই হয়ে যাবে। ঠিক আছে, মাথা লাগে। তো ওকে নিয়ে কিভাবে পেকিং করছি বুঝতেই পারছো। একটু পরে পরে আসছে, একটু পরে পরে আসছে, ওইটা করে দাও, ওইটা করে দাও। ঘুমানোর তো ওর নামই নেই। এখন বাচ্চা হচ্ছে দুপুর 3টা, ঘুমানোর কোনো নামই নেই ওর। ঘুমাবে একদম 5টার সময় ঘুমাবে। ছিটছে না তো, এটা ছিড়বে না তো।
অনেক টাইট তো। সব থেকে বেশি কাপড় না ওর হয়ে যায়, লাগেজটা যে নেবো সব থেকে বেশি কাপড় ওর হয়ে যায়, কারণ ও কি করে, যেহেতু আমরা পাহাড়ে যাচ্ছি, ও কি করে খুব বেশি বমি হয় আর কি গাড়ির মধ্যে। তো এটা একটা মানে প্রবলেম আর কি, তার জন্য ওর কাপড় একদম বেশি করে নিতে হয়, কারণ বমি করে গড়িয়ে দেবে, তার জন্য ওর কাপড়টা সব থেকে বেশি করে নিতে হয় আর কি। কাল আর আমি কাপড় টাপড় প্যাকিং করার পর আর তোমাদের সাথে কালকের ভিডিওটা আর করতে পারিনি। কারণটা ছিল কি জানো, কৃষি হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেছিল, হঠাৎ করে ওর বমি স্টার্ট হয়ে গেছিল, তারপর লুজ মোশন স্টার্ট হয়ে গেছিল, মানে আমি অনেক ভয় পেয়ে গেছি। আর যেহেতু আজকে আমাদের ট্রেনের টিকিট করা হয়ে গেছে, রাত্রে আমাদের ট্রেন, কিন্তু সকাল থেকে তো বৃষ্টিও থামছে না। আর কৃষিবের শরীর কিন্তু এতটা এখন মোটামুটি ঠিকই আছে, দুপুরবেলা একটু খারাপ করেছিল, তারপর ঘুমানোর পর ওকে গ্যাসের ওষুধ দিয়েছি, মানে গ্যাস হয়ে গেছিল আর কি, বেশি গ্যাসের ওষুধ দিয়েছি। এখন কালকে রাত্রেও আর কোনো প্রবলেম করেনি, সকাল থেকেও আর কোনো প্রবলেম করেনি, তার জন্য প্যাকিং টেকিং কিচ্ছুই হয়নি আমার। তো আর শুধু কালকে কৃষিবের কাপড়টা ওইগুলো নিয়ে স্টার্ট করেছিলাম আর কি। তো আজকে সকাল থেকে লেগেছে প্যাকিং করতে। খেল বাবা, তুই খেলনা নিয়ে খেল, তুমি জাস্ট দেখতে পারো, তোমরা দেখো কি করেছে ও। আর ওকে দেখবে কি জানো, আমি যেখানে প্যাকিং করছি, এই দেখো, কোথায় রে বাবা, এই দেখো, ওর নিজের কাপড় নিজেই ঢুকিয়ে নিয়েছে ট্রলিতে, নিজের কাপড় নিজেই ঢুকিয়েছে। আর যা কাপড় পাচ্ছে এই ওর ট্রলিতে, আমার কাপড় বলো আর যা পাচ্ছে ও ট্রলিতেই ঢুকাচ্ছে। তোমরা বুঝো ওকে নিয়ে কিভাবে প্যাকিং করবো। বাবা তুমিই ঢুকে যাও ট্রলিতে, ঢুকবে, তুমি ট্রলিতে ঢুকে যাও। আমি বসেছিলাম, আমি ট্রলিতে কাপড় ঢুকাবো বলে, একটা ট্রলি মোটামুটি ঢোকানো হয়ে গেছে কাপড়, ওটার মধ্যে হয়ে গেছে মোটামুটি। দেখো ও আবার এগুলা কি ঢুকিয়ে দিল। তো মোটামুটি একটা আমার সাইডটা হয়ে গেছে, ওর বাবার জন্য একটা সাইড রেখেছি। আর এখন এই যে বাবা, আমার ট্রলিতে কিচ্ছু ঢুকাবে না তুমি, এটা আমার ট্রলি, ঢুকাবে না তুমি, এটাতে তোমার কাপড় না, তোমার কাপড় ওইটাতে ঢুকাও যাও, তোমারটাতে তোমার কাপড় ঢুকাও যাও। আর ওর বাবা দেখো খুব স্মার্ট, ও কি করেছে, সব কাপড় টাপড় সকালে ভোরবেলা উঠে গুছিয়ে ও কাজে চলে গেছে। ও দুটো প্যাকেটের মধ্যে ওর দুটো কাপড় মানে নিয়ে নিয়েছে, সবকিছু নিয়ে ও চলে গেছে কলেজে। আর আমি তো ওকে নিয়ে পড়েছি, ওকে নিয়ে আমি কি করব বলো, দেখো কি প্যাকিং করব। আর দেখো ও শুরু হয়ে গেছে ওর দুষ্টুমিতে, সব খেলনা নিয়ে বসে গেছে খেলনার গামলাতে। আর এদিকে আমি যেদিকে যাই এদিকে প্যাকিং করতে গেছে, প্যাকিং করতে গিয়ে ওর সব কাপড় ঢুকিয়ে দিয়েছে ট্রলিতে। আর এখন এসছে আমি এদিকে, এখন এসছে ও এখানে এসে ওই ট্রলিতে, ও ট্রলিতে ঢুকে গেল। তুমি কি কি রান্না করলে গো আলা দিদি, কি কি রান্না করলে? আমি আজকে যেহেতু চলে যাবো সন্ধ্যার সময়, শুধু একটাই আইটেম করেছি, যেহেতু সবজি খালি করে যেতে হবে। পনির করলে, আলু ভাজি, আর হবে আলু ভাজা, আর একটু ডাল ভাজা হবে না? হ্যাঁ। আচ্ছা, আজকে একদমই সিম্পল হবে। আর এখানে কৃষিবের জন্য একটু মাছ দিয়ে পাতলা ঝোল হবে, একটা কালকের একটু চাটনি ছিল। তুমি কোথায় তুমি? এই দেখো মাসি দিকে ফ্রিজ পরিষ্কার করছেন। আর এই দেখো কৃষিব বললো মাসিকে আমাকে ঢুকিয়ে দাও, তাও মাসি ঢুকিয়ে দিয়েছে। মাসি ফ্রিজটা না, এই ডিমগুলো তুমি নিয়ে যেও। আর সবজি তো কিছু নেই, বাটারটা অনেক দুটো বাটার রয়ে গেছে গো। এই মিষ্টিগুলো আর কি করবো বলো, কাউকে দিয়ে দিতে হবে। আর শুনেছি এখানে বৃষ্টি পড়ছে, যেহেতু বৃষ্টি পড়লে আমার ঠান্ডা লাগবে, তার জন্য কিছু ঠান্ডার কাপড় এবার নিতে হচ্ছে। আর একটা ড্রেস নিয়েছি, আর বেশিরভাগের জিন্স টপ এগুলোই নিয়েছি, কারণ মানে একটা শুধু ড্রেস নিয়েছি আর কি। আর এটার মধ্যে সাইডে কিছু টপ কয়েকটা নিয়ে নিয়েছি। মোটামুটি আমারটা হয়েই গেছে। ও বাবার জন্য একটা সাইড খালি রেখেছি, ও এসে বলবে। আর কৃষিবীর তো আলাদা সেপারেট ট্রলি করবো, কারণটা হচ্ছে ও একদম
মানে ওর কাপড় যদি দেখে ওই কাপড় না মানে ও ওইখানে হোটেলে গিয়ে সবকিছু নষ্ট করে দেবে, তার জন্য সেপারেট করে করেছে। এটার মধ্যে কৃষিবের খাবার দাবার সবকিছু নিয়ে নিয়েছে, আর এটার মধ্যে ও বাবা নেবে আর কি। ওর বাবা তো মোটামুটি হয়ে গেছে, ওর বাবা এসে শুধু এই সাইডে ঢুকাবে। আর এই বাবা তোমার ড্রেস তুমি আলাদা তোমার টলিতে ঢুকাবে, ঠিক আছে? এই টলিতে তোমার দুটো ড্রেস না, তোমার ড্রেস একটা আলাদা টলি আছে। তো আজকে পুরো দিন টেকিং করে গেছে সময়। তারপর চুলে কালারও করলাম। তো চুলে কালার করার পর না চুলটা অনেক বেশি সফট হয়ে গেছে আর কি, ধরতে অনেক ভালো লাগছে। তো এসে ঋষিবকে প্রথমে ঘুম পাড়ালাম, কারণ রাত্রে আমাদের ঘর থেকে বেরোবো 9টার সময় আর কি, আর ট্রেন হচ্ছে রাত্রে আর বদরপুর থেকে আমাদের। তো সকালে গিয়ে গুয়াহাটি পৌঁছাবো, গুয়াহাটি থেকে তারপর আমরা শিলং যাবো আর কি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আর ট্রাভেল ব্লগগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তোমরা প্লিজ দেখবে, ভালো ভালো ভিডিও দেবো, দেখবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।